রাধারানী কেন কৃষ্ণকে পেয়েও পেলেন না? বৃন্দাবনের সেই কদমতলা, যমুনার শান্ত ঢেউ আর বাঁশির সুর সব কিছু যেন আজও সাক্ষী হয়ে আছে এক অদ্ভুত প্রেমের। সেই প্রেমে ছিল না সংসার, ছিল না দাম্পত্য, তবুও পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম হিসেবে আজও মানুষ স্মরণ করে রাধাকৃষ্ণকে। কিন্তু প্রশ্ন হলো, রাধারানী কেন কৃষ্ণকে পেয়েও শেষ পর্যন্ত কাছে পেলেন না? কেন তাদের প্রেম পূর্ণতা পেল না? আজকের কাহিনীতে আমরা জানব সেই হৃদয়স্পর্শী রহস্য। বৃন্দাবনের ছোট্ট গোলকে একদিন জন্ম নিলেন শ্যামসুন্দর কৃষ্ণ। তার রূপ, হাসি আর দুষ্টুমি দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু একজন ছিলেন যিনি শ্রীকৃষ্ণকে শুধু ভালোবাসতেন না, নিজের আত্মার থেকেও বেশি অনুভব করতেন। তিনি ছিলেন রাধা। রাধা কৃষ্ণের থেকে বয়সে বড় ছিলেন, কিন্তু হৃদয়ের টানে তাদের মধ্যে গড়ে ওঠে এক অলৌকিক সম্পর্ক। কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন বৃন্দাবনের সব গোপীরা ছুটে আসতেন, কিন্তু রাধার অনুভূতি ছিল আলাদা। কৃষ্ণের বাঁশির প্রতিটি সুর যেন শুধু রাধার হৃদয়কেই ডাকত। যমুনার তীরে কদম গাছের নিচে রাতে রাসলীলায় তাদের প্রেম ধীরে ধীরে হয়ে ওঠে স্বর্গীয়। কেন এই প্রেম আলাদা ছিল? পৃথিবীর প্রেমে মানুষ প্রাপ্তি চায়, কিন্তু রাধাকৃষ্ণের প্রেম ছিল ত্যাগের। রাধা কখনো কৃষ্ণকে নিজের করে চাইতেন না, তিনি শুধু চাইতেন কৃষ্ণ সুখে থাকুক। এই কারণেই তাদের প্রেমকে বলা হয় নিঃস্বার্থ প্রেম। অনেকেই ভাবেন প্রেম মানেই একসাথে থাকা, কিন্তু রাধাকৃষ্ণ শিখিয়েছেন সত্যিকারের প্রেমের মানে হৃদয়ে থাকা। মথুরায় যাওয়ার সেই দিন একদিন খবর এলো মথুরার রাজা কংস কৃষ্ণকে ডেকেছে। সবাই বুঝতে পারছিল এর পেছনে ভয়ঙ্কর কিছু আছে। বৃন্দাবনের মানুষ ভয়ে কাঁপছিলেন, কিন্তু কৃষ্ণ জানতেন তাকে যেতেই হবে, কারণ পৃথিবীতে তার জন্ম হয়েছিল অধর্ম ধ্বংস করার জন্য। যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছাড়লেন সেদিন পুরো বৃন্দাবন কেঁদেছিল। গোপীরা রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন, কিন্তু সবচেয়ে বেশি নীরব ছিলেন রাধা। তিনি জানতেন এই বিদায়ের পর হয়তো আর কখনো কৃষ্ণকে কাছে পাবেন না। কৃষ্ণ রথে উঠলেন, চারদিকে কান্নার শব্দ। রাধা দূরে দাঁড়িয়ে শুধু কৃষ্ণের দিকে তাকিয়েছিলেন। কৃষ্ণও তাকিয়েছিলেন, কিন্তু কেউ কিছু বলেননি, কারণ কিছু ভালোবাসা শব্দে প্রকাশ করা যায় না। কেন কৃষ্ণ ফিরে এলেন না? মথুরায় গিয়ে কৃষ্ণ কংসকে বধ করলেন। তারপর শুরু হলো নতুন দায়িত্ব, রাজনীতি, যুদ্ধ, দ্বারকার রাজত্ব। সব মিলিয়ে কৃষ্ণের জীবন বদলে গেল। কিন্তু বৃন্দাবন, রাধা, সব কিছু রয়ে গেল পিছনে। অনেক পুরাণে বলা হয় কৃষ্ণ কখনো রাধাকে ভুলেননি। তিনি যেখানে যেতেন তার হৃদয়ে বৃন্দাবনের স্মৃতি সবসময় বেঁচে থাকত। তবুও তিনি আর ফিরে আসেননি, কারণ কৃষ্ণ জানতেন তাদের প্রেম সংসারের জন্য নয়, পৃথিবীকে প্রেম শেখানোর জন্য। রাধার অপেক্ষা। রাধা প্রতিদিন যমুনার ধারে যেতেন। হয়তো আজ কৃষ্ণ আসবেন। বাঁশির সুর শুনলেই তার মন কেঁপে উঠত, কিন্তু কৃষ্ণ আর এলেন না। ধীরে ধীরে বৃন্দাবনের মানুষ বুঝে গেলেন রাধার জীবন এখন শুধু অপেক্ষা। তবুও তিনি কৃষ্ণের উপর অভিমান করেননি। তিনি জানতেন কৃষ্ণ শুধু তার নন, সারা বিশ্বের প্রেমের প্রকৃত অর্থ। রাধাকৃষ্ণ কখনো স্বামী স্ত্রী হননি, তবুও কেন আজও তাদের নাম একসাথে উচ্চারণ করা হয়? কারণ তাদের প্রেম ছিল আত্মার সম্পর্ক, যেখানে শরীরের দূরত্ব কোনো গুরুত্ব রাখে না।
আজও মানুষ রাধে কৃষ্ণ বলে ডাকেন। কেউ শুধু কৃষ্ণ বলেন না, কারণ কৃষ্ণের পূর্ণতা রাধাতেই। শেষ দেখা। কিছু কাহিনীতে বলা হয় জীবনের শেষ সময়ে কৃষ্ণ আবার রাধার সাথে দেখা করেছিলেন। তখন রাধা ছিলেন গভীর ভক্তিতে নির্মগ্ন। কৃষ্ণ তার সামনে দাঁড়ালেও তিনি চোখ খুলেননি, কারণ তখন রাধা বুঝে গিয়েছিলেন কৃষ্ণ বাইরে নন, তার হৃদয়ের মধ্যেই আছেন। এই অনুভূতিই ছিল তাদের প্রেমের চরম পূর্ণতা। কেন এই কাহিনী আজও অমর? কারণ এই প্রেম আমাদের শেখায় ভালোবাসা মানেই কাছে পাওয়া নয়। সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না। ত্যাগের মধ্যেও ভালোবাসা বেঁচে থাকে। আত্মার সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের চেয়ে বড়। রাধাকৃষ্ণের প্রেম তাই শুধু কাহিনী নয়, ভক্তির এক অনন্ত অনুভূতি। হরে কৃষ্ণ বন্ধুরা, এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।